উপস্থিত মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে যত নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলা যত কল্যাণ দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আর এই জন্য আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অস্বীকার করে, নাশুকরি করে, অকৃতজ্ঞতা করে, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় শক্ত। আর কেমন শক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেছেন যে ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর আযাবের মতো কোনো আযাব আর দুনিয়ার করে দেওয়ার সক্ষমতা নাই। আল্লাহর যে বাঁধন, ওই বাঁধনের মতো আর কারো বাঁধার ওই রকম সক্ষমতা নাই। এজন্য আল্লাহর শাস্তির কল্পনাও মানুষ করতে পারে না, এত ভয়াবহ শাস্তি আল্লাহর কাছে রয়েছে। আর কোন জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় হয় তিন জিনিসের মাধ্যমে। কোন নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতকে অন্তর থেকে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা, এবং যে এই নিয়ামত দিয়েছেন, যিনি আল্লাহ, যিনি এই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত দাতার আদেশ অনুযায়ী ওই জিনিসের ব্যবহার করা, নিয়ামত দাতার আদেশ অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী ওই জিনিসের ব্যবহার করা, নিজের মন মতো ব্যবহার না করা। আর তৃতীয় নম্বর হচ্ছে ওই নিয়ামত প্রাপ্তি যিনি দিয়েছেন তার মুখে স্বীকার করা, মুখে বলা, অন্তর থেকে স্বীকার করা, মুখ দিয়ে বলা, আর নিয়ামত দাতার বলা অনুযায়ী ওই নিয়ামতের ব্যবস্থাপনা করা, এটাকে ব্যয় করা। এটার নাম হচ্ছে শুকরিয়া। কোনো নিয়ামত পাওয়ার পরে আমরা শুধু মুখে বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তর থেকে স্বীকৃতি দিলাম না। এবং যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই নিয়ামত দেওয়ার পরে আল্লাহর একটা বিধান রয়েছে যে এই নিয়ামতটা কোন খাতে কিভাবে ব্যয় করতে হবে, এটাও আল্লাহই বলে দিয়েছেন। আল্লাহর বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি কেউ ওই জিনিসের ব্যবহার করে, তাহলেই সে পরিপূর্ণ নিয়ামতে শুকরিয়া আদায়কারী হবে। অন্যথায় শুধু মুখে বলবে আলহামদুলিল্লাহ, এটার দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায়ের তিনটা পাঠ। প্রথম পাঠ হচ্ছে নিয়ামতের যে বিশ্বাস, অন্তর থেকে এটা মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখে স্বীকার করা, মুখ দিয়ে বলা, অন্তর থেকে বিশ্বাস করা। তৃতীয় নম্বর নিয়ামত দাতার, নিয়ামত যে যিনি দিয়েছেন তার বলা অনুযায়ী ওই নিয়ামতের ব্যবহার করা। এই তিন জিনিস যদি কোনো জিনিসের মধ্যে পাওয়া যায়, তাহলেই প্রকৃত অর্থে তার নিয়ামতের শুকরিয়া আদায় হবে বলে গণ্য হবে, শুধু মুখে বললে হবে না। এই জন্য আমি বলছিলাম গত সপ্তাহে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তাওহীদের মূল প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ, ওই জায়গা পর্যন্ত গিয়েছিলেন। ওই জায়গায় গিয়ে নিজের স্ত্রী সন্তানকে রেখে এসেছেন। আর রেখে আসার পরে যখন সন্তান নিজের বাবার হাত ধরে চলার বয়স উপনীত হয়, তার মানে তাফসীরের কিতাবে এসেছে 12 থেকে 13 বছর যখন সন্তানের বয়স, তখন তিনি একটা স্বপ্ন দেখেন। ওই স্বপ্ন কি ছিল? স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করেন, আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন একদিন যে আচ্ছা আমার প্রিয় বস্তু কি, চিন্তা করেন একটা উট কুরবানি করে দেব। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তো তিনি ভাবলেন
যে আমার প্রিয় বস্তু আর কি আছে, কোনো পশু কুরবানি করে দেব। তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন, দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে না না, আমার সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান। যেই সন্তান আমার 100 বছর বয়সে জন্ম লাভ করেছে, কোন বর্ণনা 120 বছরের কথা আছে, 120 বছর বয়সে যে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানই তো আমার কাছে দুনিয়ার সব থেকে বেশি প্রিয়। সুতরাং এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। যেমন চিন্তা তেমন কাজ। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় আসলেন। এসে সন্তানকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন সন্তান বাবার হাত ধরে চলার বয়সে উপনীত হলো, তখন তিনি স্বপ্ন দেখলেন, দেখে সন্তানের কাছে আগমন করলেন। এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাপারে কিছু কথা বলি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে বুখারীর প্রথম হাদিস ওহীর অধ্যায়ের মধ্যে আসছে যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়াস সালিহা। রাসূলের ওহীর সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 46 ভাগের 1 ভাগ ছিল স্বপ্ন। এজন্য নবীদের স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন না, নবীদের স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল। এজন্য নবীদের স্বপ্ন আর মানুষের স্বপ্ন এক না। স্বপ্ন মূলত 3 প্রকার। একটা হচ্ছে মানুষ, কোরআন কারীমের সূরা ইউসুফের মধ্যে আসছে যে নবীদের মধ্যে সবথেকে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নামে যে সূরা রয়েছে, ওই সূরার মধ্যে এসেছে ক্বালু আযগাসু আহলাম ওয়া মা নাহনু বিতা'ওয়িলিল আহলামি বিআলিমিন। মানুষ সারাদিন যে কাজ করে, যা কল্পনা করে, যা চিন্তা করে, এটা রাতের বেলা স্বপ্ন দেখে, এটাকে বলা আযগাসু আহলাম, মানে কল্পনা প্রসূত স্বপ্ন। আরেকটা স্বপ্ন হচ্ছে মানুষ রাতের বেলা যখন ঘুমায়, ঘুমানোর পরে ভালো অনেক স্বপ্ন দেখে। যেই ভালো স্বপ্নগুলো তাকে বিভিন্ন কাজের ইঙ্গিত দেয়। এখন এই যে সুসংবাদ বহনকারী স্বপ্ন যেগুলো, এগুলো মূলত বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রূপে আগমন করে। তৃতীয় নম্বর, তাহযীরুম মিনাশ শাইতান। কিছু স্বপ্ন এমন রয়েছে যেই স্বপ্নগুলো দেখলে মানুষ বিচলিত হয়ে যায়, যেই স্বপ্নগুলো দেখলে মানুষ খুবই চিন্তিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, মানুষ দেখবেন ঘেমে অস্থির হয়ে যায়। এমন স্বপ্ন আছে না? ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। তো রাসূল বলেন, এই যে তাহযীরুম মিনাশ শাইতান, মানুষকে বিচলিত করে ফেলা, মানুষকে চিন্তিত করে দেয়, এমন স্বপ্ন যেগুলো রয়েছে, এগুলো মূলত শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। কার পক্ষ থেকে? তার মানে আমরা জেনে গেলাম আজকে স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে মানুষের কল্পনা প্রসূত স্বপ্ন, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ স্বপ্ন, আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্য, মানুষকে চিন্তাগ্রস্ত করার জন্য নানান সময় নানান মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। আর এই স্বপ্নের পরে মানুষ খুব চিন্তিত হয়ে যায়। এখন কথা হচ্ছে, হুজুর, এই স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় কি? স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি রাতের বেলা ঘুমাই ডান পাশে, তাহলে বাম পাশে আমরা কারণ পরিবর্তন করবো, আমাদের পার্শ্বটা পরিবর্তন করব, করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করব, পরে আমরা থু 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 3 বার থুতু ফেলবো। ঘরের মধ্যে থুতু ফেলার প্রয়োজন নাই। এখন এটা থুতু ফেলার মতো আওয়াজ করতে হবে যে আপনি থুতু ফেলতেছেন। তার মানে যদি এর মধ্যে কোনো খারাপই থেকে থাকে,
আপনার জীবনে যদি কোনো অকল্যাণ থেকে থাকে, আপনি থুতু নিক্ষেপ করলেন আর শয়তানের মুখে পড়লো এটা, আর এর মাধ্যমে আল্লাহ সব খারাপই দূর করে দিবে, আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে আপনাকে নির্ঘুম একটা যে রাত কাটানোর কথা ছিল এটা থেকে আল্লাহ আপনাকে ভালো একটা রাত কাটানোর ব্যবস্থা করে দিবে। এই জন্য সব বিষয়ের সমাধান কোরআন হাদিসে রয়েছে। তো ভাই আমার, এখন তৃতীয় নম্বর বিষয়, স্বপ্ন দেখার পরে কাউকে বলা যাবে কিনা। স্বপ্ন দেখার পরে কাউকে বলা যাবে কিনা। স্বপ্ন দেখার পরে সাধারণত কাউকে না বলা, এটা হচ্ছে নিয়ম। বলবেন দুই ব্যক্তিকে। কয় ব্যক্তিকে? প্রথম ব্যক্তি, যিনি এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন সঠিকভাবে। এগুলো হচ্ছে কোরআন হাদিসের প্রজ্ঞা সম্পূর্ণ, কোনো জ্ঞান সম্পূর্ণ আলেম। সাধারণ যার তার কাছে গিয়ে যাবেন, স্বপ্নের ব্যাখ্যা একরকম হতো, তিনি মুখ দিয়ে বলে ফেলছেন আরেক রকম, তাহলে ওটাই আপনার জীবনে বাস্তবায়ন ঘটবে, আর এটা আপনার জন্য অকল্যাণকর। এই জন্য স্বপ্নকে ব্যাখ্যা করার কিছু মূলনীতি রয়েছে। ওই মূলনীতিগুলো যারা জানে, বিজ্ঞ আলেম, যারা কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী, তাদের কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন। আর তারা কখনো আপনাকে বিপদে ফেলবে না। কেন? তারা যখন স্বপ্নের ব্যাখ্যা করবে, ওই ব্যাখ্যাটাই আল্লাহ তার মুখ দিয়ে বের করার কারণে আপনার জীবনে প্রতিফলন ঘটাবে। আর যদি এই ব্যাখ্যা উল্টা দিকে করে দেয়, যেটা আপনার খারাপের দিক ছিল, স্বপ্নের প্রতিটা স্বপ্নের দুইটা দিক থাকে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। আপনাকে খুঁজে বের করতে হবে কোন জিনিসটাকে আপনাকে বোঝাচ্ছে। এখন যদি উনি আপনার জীবনের খারাপ দিকটা তুলে ধরে, তাহলে আপনি ওই বিপদে পড়বেন। এই জন্য স্বপ্ন প্রথমত যিনি স্বপ্নের তাবির করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, স্বপ্নের সম্পর্কে যার ভালো জ্ঞান রয়েছে, এমন বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে আপনি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় নম্বর, যিনি আপনার সব থেকে বেশি কল্যাণকামী, যিনি সব থেকে বেশি আপনার প্রিয় মানুষ, যিনি আপনার সবসময় ভালো চায়, কখনো খারাপ চায় না, নিজের খারাপ হতে পারে কিন্তু আপনার খারাপ চায় না, এমন প্রিয় মানুষকে বলতে পারবেন যদি বলতে মন চায়। এর বাহিরে স্বপ্নের কথা যাকে তাকে না বলা। আপনি একজন মানুষের কাছে স্বপ্নের কথা বললেন, বলার পরে দেখা যায় ওই মানুষটা হুট করে একটা কথা বলে ফেললো যে এই স্বপ্নের ব্যাখ্যাতেই হবে, কিন্তু মূলত এমন হওয়ার কথা ছিল না। তখন আপনি বিপদে পড়ে গেলেন। তার মানে নিজে বুঝে শুনে নিজের বিপদ নিজে ডেকে আনলেন। তো এই জন্য এটা প্রাসঙ্গিক কথা, এই জন্য বলে ফেললাম, এটা আসলে আলোচনার বিষয়বস্তু না। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যে নবুয়তের সূচনা, এটাও এই ওহীর সূচনাও আল্লাহ স্বপ্নের মাধ্যমে করেছেন। আর নবীদের নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে রুয়ে সালিহা, সত্য স্বপ্ন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। সন্তানকে বললেন, আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, একটু ভাবো, চিন্তা করো, তোমার সিদ্ধান্ত কি। সন্তানকে বললেন না যে আমি স্বপ্ন দেখছি বাস তোমাকে এটাই করতে হবে, এমন না। বলছেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, এবার ফানজুর, একটু ভাবো, চিন্তা করো, মাযা করো, তারপরে তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। বুঝে আসছে? কারণ সন্তান তো তখন 10-12 বছর 13 বছর বয়স, সে সিদ্ধান্ত নেওয়ার মতো তার যথেষ্ট মেধা হয়ে গেছে। এবার সন্তান তো নবীর সন্তান, আমার আপনার সন্তান না। নবীর সন্তান যেহেতু, আল্লাহ তাকেও তো নবী হিসেবেই তৈরি করবেন, তাকেও আল্লাহ ওই মাথা দিয়ে বানিয়েছেন। এবার নবীর সন্তান সময় নিলেন না, তাৎক্ষণিক বাবার কথার জবাব দিলেন। তিনি তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি, ক্বালা ইয়া আবাতি, ও আমার শ্রদ্ধেয় বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যে আদেশ করেছে এটাই আপনি বাস্তবায়ন করেন, আপনার কোনো চিন্তার কারণ নাই। তার মানে আপনি স্বপ্ন দেখেছেন, আপনি আমাকে জবাই করতেছেন, বাস আপনি আমাকে জবাই করে দেন, আমার কোনো চিন্তা নাই। আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আল্লাহর যে আদেশ এটাকে আপনি বাস্তবায়ন করেন। এটা আমার দ্বিমতের কোনো সুযোগ নাই, আমি দ্বিমত করবো না, কোনো প্রশ্নও করবো না যে আমাকে কেন জবাই করবেন। চিন্তা করেন, নবীর সন্তান। এবার ইতিহাস, তাফসীর, সিরাতের কিতাবগুলোতে এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য ছুরি, দড়ি এগুলো নিয়ে সন্তানকে তার স্ত্রীকে বললেন,
হাজেরাকে যে আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, সন্তানকে নিয়ে একটু ঘুরতে যাই। তখন সন্তানকে নিয়ে তিনি ঘুরতে যাচ্ছেন। সন্তানকে যখন ঘুরতে যাবেন, মিনা বাজার পর্যন্ত গেলেন। যাওয়ার পরে নির্জন জায়গায় এবার সন্তানের সাথে কথোপকথন হয়ে গেল। এবার সন্তানের হাত পা গুলো বাঁধলেন। সন্তানকে হাত পা গুলো বেঁধে তিনি শোয়ালেন। শোয়ানোর পরে চিৎ করে শোয়াইলেন, কারণ উপর করে শোয়াইলে তো ঘাটটা একটু শক্ত, আর চিৎ করে শোয়াইলে এইভাবে পিঠ যদি নিচের দিকে থাকে গলার রগ কাটতে সুবিধা হয়। আর এদিকে শয়তান হাজেরার কাছে গিয়ে বলছে, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে? আমার সন্তানকে তো তার বাবা ঘুরতে নিয়ে গেছে, অনেকদিন পরে আসছে দেখতে, ঘুরতে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। বলল যে না, তোমার সন্তানকে তোমার স্বামী ইব্রাহিম তিনি নিয়ে গেছেন তাকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জবাই করার কথা বললেন হাজেরাকে শয়তান, তখন হাজেরা তিনি ওই শয়তানের প্ররোচনায় বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি পাথর নিক্ষেপ করলেন। আবার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হলো, তিনি আবার পাথর নিক্ষেপ করলেন। আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করা হলো, আবার পাথর নিক্ষেপ করলেন। এই যে 3 বার পাথর নিক্ষেপ করলেন শয়তানের গায়ে। আল্লাহ তাআলা এই কাজটা এত বেশি পছন্দ হয়েছে, হাজীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই 3 বার পাথর নিক্ষেপের পদ্ধতি আল্লাহ চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকেই সূচনা। ভাইরা আমার, এই ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা তিনি সাফা মারওয়া 7 বার চক্কর দিয়েছেন, সাই করেছেন, দৌড়িয়েছেন। এজন্য আল্লাহর এই কাজটা এত বেশি পছন্দ হয়েছে, আর যার কারণে হাজীদের জন্য এই কাজটা ওয়াজিব করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবানরা হজ করতে আসবে সকলের জন্য এটা করা অত্যাবশ্যক, এটা করতেই হবে। এবার ইসমাঈল আলাইহিস সালাম তিনি শুয়ে পড়লেন তরুভূমির বালুর মধ্যে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতগুলো বাঁধলেন, পাগুলো বাঁধলেন। বাঁধার পরে তিনি চিন্তা করলেন, আমার তো সন্তানের গলায় ছুরি চালানো তো কোনো সহজ ব্যাপার না। তিনি নিজের চোখটাকেও বাঁধলেন, বেঁধে সন্তানের গলায় ছুরি চালালেন। যখন ছুরি চালানোর সময় দেখেন জোরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালেন, ছুরি কাটতেছেন, 1 বার 2 বার রাগ হয়ে গেলেন, ভাবলেন মনে হয় ছুরি উল্টা পায়ে দিয়ে মনে হয় চালাচ্ছেন। দেখলেন যে না, ছুরি তো ঠিকই আছে। 3য় বার যখন না কাটে তখন তিনি ছুরিটাকে রাগে এটা দূরে পাথরের উপরে নিক্ষেপ করলেন। আর ওই পাথরের উপরে করার কারণে এত ধারালো ছিল, ওই পাথরের সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায়, এত ধারালো ছিল ছুরি। তো এদিকে দেখেন 1 বার 2 বার 3 বার যখন কাটে না, তখন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলছেন, বাবা আপনি আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন, আপনি আপনার চোখের বাঁধন খুলেন। খোলার পরে বললেন, এবার আপনি আমাকে এভাবেই জবাই করেন, কারণ আপনি যদি আমাকে হাত পা বাঁধা অবস্থায় যদি আপনি ছুরি চালান, আপনি হয়তো বা চোখ বাঁধার কারণে আমাকে দেখতে পাচ্ছেন না, এই জন্য আপনার ছুরি কাটতেছে না। তাহলে কিয়ামতের ময়দানে যখন আমি কিয়ামতের ময়দানে উঠবো, আমার হাত পা বাঁধা অবস্থায় থাকবে। আল্লাহ আমাকে বলবেন, ইসমাঈল তোমাকে যখন আমার পক্ষ থেকে আদেশ করা হয়েছিল তুমি আমার জন্য জবাই হয়ে যাও, কুরবানি হয়ে যাও, তুমি মনে হয় রাজি ছিল না, এই জন্য তোমার বাবা তোমার হাতগুলো বেঁধেছে, পাগুলো বেঁধেছে। তোমার এটা মনে হয় তোমার অনিচ্ছা, অনাগ্রহ তোমার ছিল, এই জন্য তোমার হাত পা বাঁধতে হয়েছে। যখন আল্লাহ আমাকে এই কথা বলবেন, আমি কি উত্তর দিব? আমি আল্লাহর সামনে আমার হাত পা বাঁধা অবস্থায় দাঁড়াতে চাই না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। এবার সন্তান নিজে থেকে শুয়ে পড়লেন গলায় ছুরি চালানোর জন্য। বাবাকে বললেন, বাবা আপনি এবার ছুরি চালান। আর জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহকে বললেন, আল্লাহ যার মাধ্যমে আপনার সৃষ্টির সেরা সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী মাহশর, নবী কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি যদি কুরবানি হয়ে যান তাহলে তো এই দুনিয়ার আপনার যে সিস্টেম নিজাম সব ধ্বংস হয়ে যাবে। বলল যে আল্লাহ এই ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, এটা কুরবানি হয়ে যাবে, এটা তো আমি মানতে পারি না। তখন আল্লাহ আদেশ করলেন, জিবরাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটা নিয়ে ওই ইসমাঈলের জায়গায় ওই দুম্বাটা দিয়ে দাও, আর ইসমাঈলকে
ছুরির নিচ থেকে সরিয়ে নাও। এবার ইসমাঈলকে তিনি জিবরাইল আমিন সরিয়ে দুম্বাটা এখানে শোয়া দিলেন, আর শোয়ানোর পরে এবার ছুরি চালালেন। ছুরি যখন চালালেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাস ওই পশু কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমার সন্তান কুরবানি হয়ে গেছে। এবার চোখ খুললেন, চোখ খুলে দেখেন যে না, ইসমাঈল তিনি তো জিবরাইলের কোলে দাঁড়িয়ে আছেন, আর এই যে সামনে একটা দুম্বা সেটা পড়ে আছে, যে জান্নাতের দুম্বা দুনিয়াতে নিয়ে এসেছিল ওই দুম্বাটা কুরবানি হয়ে গেছে। এই যে একটা পিতা পুত্রের একটা করুণ চিত্র কুরবানির, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বলেছিল বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দুনিয়াতে যত মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, যত মানুষ দিন আল্লাহর বিধান পালনার্থে জীবন দিয়েছে, শুধু আমি একা না। ইসমাঈলের বক্তব্য ছিল আমি একা না, আমার পূর্বেও অনেকেই ইসলামের জন্য জীবন দিয়েছেন। যারা জীবন দিয়েছেন আমিও তাদের দলভুক্ত হতে চাই, আমিও তাদের দলের একজন হতে চাই। আমি একাই যে ইসলামের জন্য জীবন দিচ্ছি এমনটা না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা, যখন তারা দুইজনই প্রস্তুত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে চিৎ করে শোয়ানো হলো, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। এবার আল্লাহ বললেন ও ইব্রাহিম, ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো, বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবেই আমি নেককার বান্দাদের তাদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয়ই এটা বড় পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তোমাকে মুক্ত করেছি একটা বড় কুরবানির মাধ্যমে। ওয়াতরাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই কুরবানির পদ্ধতি কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুসলিমা আসবে সবার জন্য আমি আল্লাহ অবধারিত করে দিলাম, সালামুন আলা ইব্রাহিম। আর আল্লাহ তাআলা বললেন শান্তি বর্ষিত ইব্রাহিমের উপরে। এই যে বড় পরীক্ষার কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন যে আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি, আমি তাকে অনেক পরীক্ষা করেছি, যত পরীক্ষা করেছি সব পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যখন বলেন যে আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, আর ওই পরীক্ষাগুলোতে ইব্রাহিম নিজে উত্তীর্ণ হয়েছে, তাহলে বুঝেন ওই পরীক্ষাগুলো কেমন ছিল। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন, বিকালিমাত, অনেকগুলো পরীক্ষা। فَأَتَمَّهُنَّ, এবং তিনি সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হলেন। قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا, এবার পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার দিতে হয়, এটা দুনিয়ার সিস্টেম, আল্লাহর বিধান তাই। এবার যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সফল হয়েছে, আল্লাহ বললেন আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। পুরস্কার আবার দুই প্রকার। পুরস্কার কয় প্রকার? একটা হচ্ছে নিজের থেকে পুরস্কার দেওয়া, আরেকটা হচ্ছে যিনি পুরস্কার গ্রহণ করবেন তাকে স্বাধীনতা দেওয়া, তোমার কি চাই বলো। এখন যদি দেখা গেল যে আপন ভাইটা পরীক্ষায় ভালো করছে, ছোট ভাই পরীক্ষায় ভালো করছে, বোন ভালো করছে, এখন ভাই গিয়ে বোনের জন্য, ভাইয়ের জন্য নিজের থেকে পুরস্কার নিয়ে আসলেন। আরেকটা হচ্ছে যে না, ছোট ভাইকে বলা তুমি তো পরীক্ষায় ভালো করেছো, তুমি কি চাও আমার কাছে বলো। এবারে দুইটা পুরস্কার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুই ধরনের অপশনই দিয়েছেন, শুধু সীমাবদ্ধ করেন নাই। প্রথমে আল্লাহ বলছেন আমি স্পেশালি নিজের থেকে আপনাকে পুরস্কার দিব, এরপরে আপনার কাছে আরেকটা অপশন থাকবে, আপনি যা চাবেন তাই পাবেন। এবার আল্লাহ বললেন যে আপনার এই পরীক্ষার পুরস্কার 1 নম্বর, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা বিশ্বের সকল মানুষের নেতা বানিয়ে দিলাম। কি বানালেন বলেন না কেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি গোটা বিশ্বের সকল মানুষের ইমাম, নেতা বানালাম আপনাকে।
কেন? আপনি তো পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রথম পুরস্কার আপনাকে এটা দিলাম। এরপর আল্লাহ পাক বলেন ক্বালা মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ এই পুরস্কার দিলেন, তখন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে ফরিয়াদ করলেন, আল্লাহ শুধু আমাকে না, আমার বংশধর সন্তান সন্ততি যারা আসবে তাদেরকেও আমার পরে তাদেরকে নেতা বানাবেন। কিন্তু আল্লাহ কি বললেন? ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ বললেন এই কথাটা আংশিক কবুল করা হবে, পুরোপুরি না, আংশিক। আংশিক কেন? তোমার সন্তানদের মধ্যে অনেক সন্তান হবে আল্লাহর অনুগতশীল, আবার অনেক সন্তান হবে আল্লাহর নাফরমান। তোমার এই যে কথাটা, আল্লাহ আমার বংশধরদের মধ্যে থেকে নেতা বানিও, এই কথাটা আমি তোমার যারা নেককার সন্তান হবে তাদের ক্ষেত্রে কবুল করলাম, আর যারা তোমার নাফরমান সন্তান হবে তাদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে না, তাদেরকে আমি আল্লাহ নেতা বানাবো না। তার মানে এখান থেকে আমাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে বাবার সন্তান যদি নেককার হয়, তাহলে বাবার যেই আভিজাত্য, বাবা যেই পরিচয়টা বহন করে, বাবা ওই সন্তানের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই জন্য হাদিসের মধ্যে আসছে আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। কেন? ফাইন্নাহু খুলিকা লিগাইরি জামানিন, কারণ তোমাদের ভবিষ্যৎ, তোমাদের ফিউচার, এটা একটা সময় এমন হবে তোমাদেরকে তোমাদের সন্তানের নামে ডাকা হবে। তোমরা তোমাদের সন্তানের পরিচয়ে পরিচিতি হও। তার মানে কি একজন মানুষ অনেক বড়, আর ওই সন্তান যদি তার বাবাকে ছাড়িয়ে যেতে পারে, তখন বাবা ওই সন্তানের পরিচয় দেয় যে আমার থেকেও তো আমার সন্তান অনেক বড় হয়ে গেছে, নামে দামে কামে সব ক্ষেত্রে আমার সন্তান আমার থেকে অনেক আমাকে ছাড়িয়ে গেছে। তখন সন্তান ওই বাবা সন্তানের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমার সন্তান তো ভালো একটা পজিশনে আছে। আর যদি সন্তান হয় অবাধ্য, সন্তান হয় নানান অকাজে লিপ্ত, নানান খারাপ কাজে লিপ্ত, দেখা যায় সমাজের সবচেয়ে উশৃঙ্খল, সমাজের সব থেকে লম্পট চরিত্রহীন, মাদকাসক্ত, তখন দেখবেন বাবা সন্তানের কথা একবার মুখেও আনে না। বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা হয় ঠিক, সমাজে যায় ঠিক, কিন্তু নিজের সন্তানের কথা একবার মুখে তোলে না। অন্যের সন্তানের কথা যখন শুনে তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়, যা হারে অন্যের সন্তানের এত ভালো ভালো কথা শুনি যে আমার সন্তানটাও এমন ভালো হতো, তাহলে আজকে আমিও তো বলতে পারতাম যে আমার সন্তানের এই গুণ আছে। কিন্তু বড় আফসোস, অনেক বাবারাই হৃদয়ে রক্তক্ষরণ তো হয় ঠিক, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বলতে পারে না। এই জন্য এটার জন্য আমরা পিতারাই প্রথমত দায়ী। কেন? গাছ যখন সোজা করার সময় ছিল তখন আমরা সোজা করি নাই। একটা গাছ, একটা যখন চারা আমরা বীজ বপন করি জমিনের মধ্যে, ওই জমিন থেকে যখন একটা অঙ্কুর বের হয়, গাছের মাত্র অঙ্কুর বের হয়েছে, মাত্র জন্ম শুরু হলো, বীজটা ফেটে এটা গাছের চারা বের হলো মাত্র, তখন এটা আস্তে আস্তে বড় হয়। যখন মাটির পেট করে উপরে ভেসে ওঠে তখন দেখা যায় বৃষ্টি হয়, বাতাস হয়, বৃষ্টিতে অনেক সময় ভেসে যায়, বাতাস অনেক সময় গাছটা নড়ে চড়ে মাটিতে পড়ে যায়। তখন আমরা এটা কি করি? আমরা একটা বাঁশ দিয়ে বেঁধে দিই যেন গাছটা সোজা হয়। গাছটা যদি কোথাও পানিতে ভেসে যায়, আমরা আবার গাছটাকে তার আপন জায়গায় লাগিয়ে দিই যেন গাছটা তার জায়গা মতো বড় হয়, বিশাল একটা জায়গা নিয়ে। এখন সন্তান যখন ছোটবেলায়, তখন তাকে শাসন করা যায়। আর এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য তোমাদের শাসনের লাঠিটা উঠিয়ে রেখো না। তার মানে কখনো কখনো সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে শাসন করতে হবে, প্রহার করতে হবে, ধমকও দিতে হবে। কিন্তু সন্তান সবসময় বেয়াদবি করবে আর তাকে প্রশ্রয় দিব, কিছু বলবো না, এটা কিন্তু আদব না। কখনো কখনো তাকে ধমক দেওয়া, কখনো তাকে শাসন করা, কখনো কখনো তাকে আদর করা, এটাই হচ্ছে সন্তানের জন্য ভালোবাসা। শুধু ভালোই বাসলাম, তার সকল অন্যায় আবদারও মেনে নিলাম, তার যেই ন্যায্য আবদার এটাও মেনে নিলাম, এটা সন্তানের উপর জুলুম হবে। এই সন্তান এখন তো ভাববে যে আমার বাবা আমার সব কথা মেনে নেয়, কিন্তু ভবিষ্যতে যখন সে বড় হবে, যখন তার ফিউচারে কিছুই থাকবে না, তখন সে বাবার প্রতি আঙ্গুল তুলবে যে তোমার কারণে আমার ফিউচারে কিছুই হয়নি। কিন্তু এই সন্তানদেরকে যদি আমি ছোটবেলায়
তাকে ভালো পরিবেশে রাখতাম, কখনো মাদকাসক্ত হতো না। এই সন্তানকে যদি আমি তাকে একটা ভালো পরিবেশে থাকার ব্যবস্থা, পড়ালেখার ব্যবস্থা, নামাজ কালামের ব্যবস্থা করে দিতাম, ভালো একটা সার্কেলে তাকে রাখতাম, তাহলে এই সন্তান কখনো মাদকাসক্ত হতো না, কখনো কারো উপরে জুলুম করতো না, কখনো কারো সম্পদ আত্মসাৎ করতো না, কখনো কারো উপরে হাত তুলে কারো উপরে জুলুম করতো না। এই যে মানুষের যে নৈতিক স্খলন ঘটে, চারিত্রিক স্খলন যেটা ঘটে, এটার কারণটা কি? কারণ ওই যে অঙ্কুরেই আমরা বিনাশ করে দিয়েছি। সন্তানের সব কিছু মেনে নেই, ন্যায় হোক অন্যায় হোক কিছু বলার প্রয়োজন মনে করি না, কিন্তু না, সন্তানকে বোঝাতে হবে যেটা ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। এই জন্য সন্তানকে কখনো আদর করা, কখনো শাসন করা, কখনো আবার ভালোবাসা। এই জন্য কেন বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার আল্লাহ চাইলে পুরোটাই কবুল করতে পারতেন, কিন্তু করেন নাই। এই জন্য সন্তানের ব্যাপারেও বাবাদের সব দোয়া কবুল হয় না। দেখবেন বাবারা তো অনেক দোয়াই আমরা করি, কিন্তু সব দোয়া কবুল হয় না কেন? আল্লাহ তো জানেন সন্তানের ভিতরে কি আছে। এই জন্য সন্তান যদি ভালো হয়, তখন আল্লাহ তার বাবার দোয়া সন্তানের পক্ষে কবুল করেন। আর যদি সন্তান পিতামাতার অবাধ্য হতে হতে নাফরমান হয়ে যায়, তখন আর ওই পিতামাতার দোয়া সন্তানের পক্ষে কবুল হয় না। এটা এই কোরআনের আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এখান থেকে আরেকটা আলোচনা আল্লাহ তাআলা শুরু করেছেন। এখান থেকে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর যেটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার আদমকে সহযোগিতা করো, দুনিয়ার মধ্যে একটা ঘর তৈরি করো, যেই ঘরের মূল কেন্দ্র হবে তাওহীদের প্রাণ কেন্দ্র, যেই ঘরটা হবে একত্ববাদের প্রাণ কেন্দ্র, সেটা হচ্ছে বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ নির্মাণের জন্য তুমি আদমকে সহযোগিতা করো। জিবরাইল আদমকে সহযোগিতা করলেন, আদম জিবরাইলের সহযোগিতায় একটা ঘর নির্মাণ করলেন, পৃথিবীর একদম নাক বরাবর, মাঝ বরাবর একটা ঘর নির্মাণ করলেন। ওই জায়গায় আগে পানি আর পানি ছিল, শুধু পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় পানিটাকে মাটিতে শক্ত করে দিলেন, লম্বা ইতিহাস। এরপরে আল্লাহ ওই জায়গায় নবীর একটা ঘর বানানোর উপযোগী করে দিলেন। এবার জিবরাইলের সহযোগিতায় ঘর নির্মাণ করলেন। ওই ঘর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় সব তার ভেঙে চুরমার হয়ে যায়। যখন নূহ আলাইহিস সালামের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর ওই ঘরের কোনো অস্তিত্ব ছিল না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এই যে সব এখানে একটা লম্বা ইতিহাস পার হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আসলেন, আবার রেখে চলে গেলেন। দীর্ঘদিন পরে আবার আসলেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, এসে বাইতুল্লাহ নির্মাণের প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। এই বাইতুল্লাহ নির্মাণের মূল ইতিহাস ইনশাআল্লাহ আগামী জুমা থেকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।